ভিডিওতে ভিউ নাই এই বলে কেউ মন খারাপ করে ভিডিও ছাড়া বন্ধ করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আমার কলিজার ভাই বোন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যাই হোক, প্রতিদিনের মতোই চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে, একটু রান্নাবান্নার। কারণ আমি বেশিরভাগই ঘরে থাকি, যেহেতু এর জন্য রান্নাবান্নার ভিডিওটাই বেশি আপলোড করা হয়। অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে লাগে না। যাদের কাছে ভালো লাগে আর যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া আমার তরফ থেকে। আর এই আর কি, আমিও চলে আসলাম, যেহেতু ব্রয়লার মুরগি একটু ভেজে রান্না করব, তাই মুরগিটা একদমই হলুদ আর লবণ মাখিয়ে এটাকে ভাজতে বসিয়ে দিলাম। শরীরটা আজ কয়েকদিন যাবত তেমন একটা ভালো নেই, তারপরও কিছু না কিছু তো রান্না করতেই হবে, যেহেতু সংসার আছে। যাই হোক, আর মাঝে মাঝে মন খারাপ হয়, ভিডিওতে ভিউ হয় না। আসলে এটা সবারই হয়, আমি বুঝতে পারি। যাই হোক, এজন্য কখনোই মন খারাপ করবেন না। ভিডিও কন্টিনিউ ছাড়তে হবে এবং সবার সাথে বন্ধুত্বের একটা সম্পর্ক তৈরি করতে হবে। আসলে যার কাছে সময় আছে, সময়টা আসলে নিজের পেজে যেমন যতটুকু দেই, অন্যের পেজে ওই সময়টা দিলে সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু যখনই কারো পেজে সময় দিতে পারি না, ভিডিও দেখি বাট কখনো কমেন্ট বা লাইক করা হয় না, তখনই আমার পেজের অবস্থা খারাপ হয়ে যায়। কি করব, অনেকটা ব্যস্ত থাকার কারণে আসলে সেটা আর হয়ে ওঠে না। তবে একটা কথা আবারও বলছি, ভিউ নাই বলে ভিডিও ছাড়া বন্ধ করবেন না। ভিডিও আপনি প্রতিনিয়ত ছাড়বেন, আর একটু কমেন্টে রিপ্লাই দিবেন। আর যার ভিডিও ভালো লাগে সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন। আর ওই যে আছে না, কিছু আপু ভাইয়েরা বলে এই সেটিং অন করলে, এটা অন করলে ভিডিও ভাইরাল। আসলে একদম চরম মিথ্যা কথা। মানুষ কতভাবে মানুষকে প্রতারিত করে। আসলে মানুষ এইভাবে ওই সেটিং খুঁজে ওই সেটিং অন করে দেখে, কোনোভাবেই ভিডিও ভাইরাল হয় না। আরে ভিডিও তো ভাইরাল করবে আপনার ফেসবুক এবং ইউটিউব, যে যেখান থেকে কাজ করছেন তারাই ভিডিও ভাইরাল করবে। কিন্তু আপনার হচ্ছে অনলাইনে অ্যাক্টিভ থাকা দরকার, মানুষের সাথে বন্ধুত্ব করার দরকার। দেখবেন হয় না কখন যে কোন ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনি বুঝতেই পারবেন না। তাই যে কোনো কাজ করতে গেলে কখনো আশা ছেড়ে দিতে নেই। আশা নিয়েই মানুষের জীবন, তাই বেশি বেশি আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করবেন। আর দেখবেন আপনি পরিশ্রম কখনো, মানুষ আছে না, কথায় আছে, মানুষকে আপনি অনেক খাওয়ালেন দিলেন, একটা সময় সেই মানুষ আপনাকে পেটে লাথি দিতেও একবার ভাববে না। আর আপনার পরিশ্রম আপনাকে কখনো পরিশ্রমের ফল না দিয়ে যাবে না। সেটা যেভাবেই হোক, আপনার পরিশ্রম আপনাকে ঠিকই একটা সময় আপনাকে শান্তি দিবে। যাই হোক, মুরগির সাথে কিছু আলু তো দিতেই হয়, সেই আলুটাও দিয়ে নিলাম, আলুটাও ভেজে নিলাম। আর আজকে আমি কিছু রান্নাই করতে ইচ্ছে হলো না, শুধু ওদের জন্য মুরগি আর করলা ভাজি। আর কাল রাতে ডাল রান্না করেছিলাম, সেটা তো আছেই। শরীর খারাপ থাকলে আসলে কোনো কিছুই করতে ইচ্ছা করে না। আমার শরীরটা অনেকটাই দুর্বল লাগে, কেন আমি জানি না। আর এখানে কিন্তু ঝোল, এটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ঝোল দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। জালটা একটু কমিয়ে দিব, কারণ বেশি কমাবো না। আর এই গরম আসছে, করলা ভাজি আমার বাসায় আমি অনেক খেতে পছন্দ করি। করলা ভাজি আমি প্রতিনিয়তই খেতে পারবো। করলা ভাজি, করলা খাওয়া তো অনেক ভালো, এই আর কি। তাই প্রতিদিনের মতো আজও করলা ভাজি বসিয়ে দিলাম। আর করলা ভাজি আমার ছেলে খেতে চায়, যদি আলু না দিলে ও খেতে চায় না, ওর জন্য আলু দিতে হয়। আর এই হলো আজকে রান্না বান্না। মুরগিটা রান্না হয়ে গেছে, হচ্ছে গতকাল যে আমের ঝুরি আচার দিয়েছিলাম সেটা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।